এক মৌলবীকে এক লোক আসি বলছে, হুজুর সারা জীবন মানুষের বাড়ি দাওয়াত খেলেন, মিলাদ পড়াইলেন, মানুষ যা দিছে তাই দিছেন, কুলাই নাই, বাপের জমিন বেঁচে গেছেন, মানুষের বাড়ি সময় খরচ করছেন, সংসার চলেনি, বাপের জমিন বেঁচে গেছেন, আজকে আমার বাড়িতে ভালো করে মিলাদ পড়াবেন, যা দেবো আজীবন বসি খাবেন। মৌলবী যে ভালো করে মিলাদ পড়াইছে, দোয়া করে বসিয়েছে, কি যে দিবে বড় আশা নিয়ে, আজীবন বসি খাবো। বাড়িওয়ালা চাদরের নিচ করে ধরিয়েছে, হুজুরও খাড়া হয়েছে, হুজুর খুব মিলাদ ভালো হয়েছে, দোয়া ভালো হয়েছে, আল্লাহ দিলে যা দেবো আজীবন বসি খাবেন। চাদরের তলত খালি নয়, মৌলবী খালি এরকম নড়ে। বাড়িওয়ালা এতক্ষণ না কাঠের পিড়িয়ে বের করে দিয়েছে, পিড়িয়ে হুজুর নেন, যখন খাবেন এনে বসি খাবেন, কাঠের পিড়িয়ে। গীবত কাটপায় মুসলমান তো জানে না। একজন ভালো আলেম, ভালো বক্তা, হাফেজ মানুষ, আলেম মানুষ, উনি কোনো এক কারণে মাহফিলে ওদের আঞ্চলিক ভাষায় মুরব্বী বলছে, মুরব্বী মুরব্বী একটু বসেন, ডিস্টার্ব করেন না। ওটা ভাইরাল হয় এখনও কে বা করল। এই গুনাহ আপনি তবা করলেও মাফ হবে না, কোনবা চ্যাংড়া করলে। ওই লোকের বাড়ির যা এইভাবে মানছে বলছেন, সেই কথাটা বলিয়ে মাপ চাইলে সেই লোক যদি মাপ করে তাহলে আল্লাহ মাপ দিবেন। তার আগে যে লোকের কথা বললেন ওই লোকের কাছে মাপ না নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পানা তবা করেন আল্লাহ মাপ দিবে না। এর নাম গীবত। খালি কইলে হবে না, চ্যাংড়া মরবে জায়গা পান না। মুসলমানদের চ্যাংড়া ব্যাংড়া, এদের যা চরিত্র বর্তমান না, যেটা হওয়া দরকার সেটা তো নাই। কিসের ওয়াজ করেন, কিসের কি। সম্মানিত হয়ে গেল, শুনতে এসেছি কোরআন আসমানি কিতাবের শেষ কিতাব। এইখানে মাহফিল করার আগে সিদ্ধান্ত নিয়েছে কয়েকজন লোক, তারপরে বক্তাক দাওয়াত দিয়ে এখানে কি হবে এটা বানাইছে। তখন কি স্টেজ ছিল? আপনারা আসার পরে দেখছেন যে স্টেজ কেবল বানাচ্ছে। আপনারা আসার পরে দেখতেছেন স্টেজ কেবল বানাচ্ছে। বানাচ্ছে কি কমপ্লিট রেডি? কথা বলতেন না কেন? এখানে একেবারে সামিয়ানা বাতি মাইক যা আছে সব রেডি, বক্তা হাজির। তারপরে তো আপনারা বসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ কোরআন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর বহু পূর্বে এই দুনিয়া আল্লাহ রেডি করেছেন। এখানে খাদ্য, বস্ত্র, ঔষধ, তেল, গ্যাস, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রেডি করে এরপরে দুনিয়া মানুষ পাঠাবেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলছেন, ও ফেরেশতারা শোনো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? খলিফা মানে কাপড় কাটা, কি প্রতিনিধি। তার মানে যারা আমার আইন দিয়া নিজে চলবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আমার আইন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে বন্টন করবে, আমার আইন দিয়ে চিকিৎসা ব্যবস্থা চালাবে, কেউ কারো হক নষ্ট করবে না। এক কথায় যেটা ক্লিয়ার ভাবে সবাই বুঝবেন, ও ফেরেশতারা, আমি জমিনের রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যার মানে আদর্শ দিয়া রাজত্ব করবে। ফেরেশতারা বলছিল, আমরাই তো যথেষ্ট ছিলাম, এরা আপনার আদর্শ মানা বাদ দিয়া এরা বিপরীতটা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের হক মারি খাবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন আমি বেশি জানি না, তোমরা বেশি জানো। মনে হয় মারি খাই নাই। হ্যাঁ, আমার দিকে দেখেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নাও। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের নিয়ে বসলেন। আল্লাহ হলেন সভাপতি আর সবাই হলো বক্তা। ফেরেশতারা এক এক করে তাদের বক্তব্য দিল। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত তার বক্তব্য দিলেন।
আদম আলাইহিস সালাম যখন বক্তব্য দিল, আদম আলাইহিস সালামের বক্তব্যের কাছে সমস্ত ফেরেশতার বক্তব্য হারিয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ফেরেশতাদের মুখ হয়ে গেল মলিন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, অহংকারের মস্তিষ্ক যেহেতু নিষেধ করেছ, তার সামনে সেজদায় না পড়া পর্যন্ত মাফ করা হবে না। ফেরেশতারা সেজদায় পড়ে গেল, পড়ল না কে? জোরে বলুন। ইবলিস কে ছিল? হ্যাঁ, হ্যাঁ, ইবলিস কে ছিল? ফেরেশতার সর্দার। নাউযুবিল্লাহ। আমার দিকে দেখেন, ফেরেশতাদের সর্দার যদি ইবলিস হয়, কোরআনে ডাইরেক্ট আছে হলে জিনের সন্তান, আর ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইগণ, এই ইবলিসকে একটা জায়গা জিনের আল্লাহর আইন না মানার কারণে ধ্বংস করে দিয়েছে। ফেরেশতারা দেখতে গেছিল যে জায়গাটা কেমন ধ্বংস হল, পিডনটা কেমন হলো। দেখতে গিয়ে দেখে দুধু খাওয়া বাচ্চাটা মরে নেই, ওটা নিয়ে আসি যত্ন করছে। তা ফেরেশতাদের খেদমত পায়া এর একটা মানে অহংকারে ফাটি পড়ে, মুই কি হনুরে। এই জন্য এই অহংকারে সেজদায় পড়ে নেই। আল্লাহ বলছেন, বাইরে হয়ে যাও, দূর হও, বাইরে আমার। এরপরে আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে রাখলেন কোন জায়গায়? জান্নাতে। আল্লাহ বলেন, সব খাও, ঘুমাও, আরাম করো, কিন্তু ওইটা খাইও না। কার কারণে গন্ধম খাইলেন? জোরে বলুন। এটাও ভুল। শয়তান বেহেশতে যায় নাই, যাবেও না। কোন আক্কেলেই বেহেশত যায়? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ দুইটা চাহিদা দিয়া, দুইটা পথ দিয়া। আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। দুইটা পথ, একটা ভালো আর একটা মন্দ, সামনে দুইটা পথ তুলে ধরাস। যে ব্যক্তি ভালোর প্রাধান্য দেয়, ভালো কাজ করে জান্নাতি হয়ে চলে যায়, পৃথিবীর মানুষের কাছে প্রশংসা নিয়ে চলে যায়, তারা অমর হয়ে কবরে শুয়ে থাকে। আর যারা খারাপের দিকে চলে, জাহান্নামী হয়ে পৃথিবীর অভিশপ্ত হয়ে জাহান্নামে চলে যায়। ফেরাউনকে মানুষ স্মরণে রাখছে, কিন্তু ঘৃণে অভিশপ্ত অবস্থায়। ফেরাউনের নাম শুনলে কি ভালো লাগে? ঘৃণে লাগে না? হ্যাঁ, আজকাল একজন ভালো লোকের নাম শুনলে ভালো লাগে না? আজ যদি চোরের নাম শোনেন, চোরের নাম সেটা বোঝেন, ওইলে কোন চোর আমি ওগুলো কবার নেই, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করলেন, আল্লাহ দুনিয়ায় নামায় দিলেন দুইজনকে। দুইজনে নামিয়া আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যে তারা মাফ চায়, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুইজনে ভুল করে ফেলছি। কলা দুইজন, কলা হলে একজন, কলা টান আছে দুইজন, কলু হলে অনেকজন। কলা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা দুইজনে ভুল করে ফেলছি, তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদের ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। এটা হলো তওবার দোয়া। ভাইরা আমার, তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া। ভবিষ্যতে অন্যায় করব না,
এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। এটা হালবাড়িতে হতে পারে, জাল মারতে হতে পারে, নামাজে হতে পারে। একজন মানুষ এই লঙ্গি উল্টে বসে বান্ধিয়ে হাল বয় না, কি কয় আপনারে? কাসনি করে, আঞ্চলিকতায় যা কোন তা কাসনি করে হাল বইতে গিয়া, আমি একদম গ্রাম ভাষায় আপনাদের বুঝে দিচ্ছি। এই টাইমে কোন একটা পাপের কথা তার স্মরণ হয়েছে, হ্যাঁ আল্লাহর ভয়ে ওই অবস্থায় দুটো চোখের পানি পড়ে গেছে যে আল্লাহ আমার কি হবে। মানুষের চোখের পানির মূল্য আল্লাহর ভয়ে যখন পড়ে, এদের মূল্য এত বেশি, আল্লাহ ওই অবস্থায় মাফ করে দেন। তাই বলে আগামীকাল বলি গেলাম না যে হুজুর লেংটি বিন্দি তবা করে উঠেছে, ওটা আমি বলিনি। তওবাটা সাইকেল চালাইতে হতে পারে, মানে যখনে অনুতপ্ত হবে, সেটা নামাজ হলেতে তাহাজ্জুদ দিলে আরো ভালো জায়গা। ভাইরা আমার ভালো করে বুঝা না, তাহলে তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। সম্মানিত ভাইগণ, আজকে তো তওবা চলে গেছে কিছু লোকের পাগড়িত, বুঝছেন না? খ্রিস্টানদের আকীদা হলো যে যাদের ধর্মের কাজ করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে না, আর যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে তারা ধর্মের দায়িত্ব পালন করবে না। তো এই জন্য খ্রিস্টানদের যারা পাদ্রী, ওরা চুল টুল কাটিয়া মাজত একনা থুইয়া এই চতুর্ভে কাটিয়ে দেয়, যাতে করে কোনো মহিলা তাদের পছন্দ না করে। ওরা গির্জা নিয়ে ব্যস্ত। সাধারণ লোক অনেক পাপ করার পরে ওদের কাছে যায়, গুরুজি আমার মাফ করে দেন। কি পাপ করছো? এত পাপ, এমনি মাফ করা যাবে না। কত? বলে 20,000 টাকা লাগবে। বলেন আমি 10,000 দেবো। তা 10,000 টাকা নিয়ে ওর নাম টাম লেখি, একটা ফর্ম আছে, ওটি লেখি যায়, তুমি পূর্বে যা গোনা করেছো আজ থেকে তোমার সব গোনা মাফ করে দেওয়া হলো। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। চেয়ারম্যান ভাই চলে যায় নাকি? না না, জান না। আমাদের মধ্যে গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার আছে। 1 বছর পরে আসিয়া এলাকার লোকের কাছে পাগড়ি ছাড়ি দিয়ে জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল নিয়ে বাড়ি ধরে যায়, ইনিও গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। কষ্ট হয়? আমার দিকে দেখুন ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম ইসলাম কিন্তু ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইগণ, তারপরে ধর্ম শব্দ বললে প্রচলন হয়ে গেছে, বুঝি যেটা ইসলাম, তা আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। আর ইসলাম এমন একটা ধর্ম, কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই, কর্মের মধ্য দিয়ে মানতে হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত ধর্ম আছে ওগুলো মানতে গেলে হাল কৃষিকাজ, অর্থাৎ কৃষিকাজ, চাকরি, ব্যবসা সব বাদ দিয়া ঘটি নাটি নোটা সাথী এগুলো নিয়া উনি এক কাপড় পরি ঘুরি বেড়ায়। মানুষ বুঝে যে আমি কৃষিকাজ, চাকরি, ব্যবসা সব বাদ দিছি, বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি। যেখানে আজ সেখানে কাজ। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, ইসলাম এমন একটা ধর্ম, এটা কর্ম বাদ দিয়ে ধর্ম পালন করা যায় না, কর্মের মধ্য দিয়ে পালন করতে হয়। ইসলাম পালন করতে হয় জমিনের আইলত। হ্যাঁ না, কেমন ইসলাম পালন করতে হয় জমিনের আইলত, কি করা যাবে না? বলুন, অন্যের সম্পদ আমার আয়ত্তে নেওয়ার জন্য আপনার চোখ বলে দিবে, ইমান বলে দিবে কতটুকুন কাটা যাবে। সেটা বাদ দিয়া আপনি যদি বেশি করে কাটেন, কার আইন ভঙ্গ করা হলো? ইসলাম মানতে হয় ব্যবসায় পাল্লার দাড়ি ওজনে কম দেওয়া যাবে না কারোর ভয়ে। ইসলাম মানতে হয় চাকরির টেবিলে অবৈধ রোজগার করা যাবে না কারোর ভয়ে, আল্লাহর ভয়। ভাই রহমান, এই সব ভালো করে বোঝান। মুসলমানদের ভিতরে যারা চাকরি করে তার মধ্যে বেশিরভাগ চাকরিজীবী, চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থাকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে।
কত বলছে? লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, আল্লাহর কাম বুদ্ধির বেড়া। বাড়ি আসি থেকে ছেলে ধাঁধা করে উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্টিজিল ছাড়া বোঝে না, মাথা হয়েছে ফরিদপুর গেল, পাশা হয়েছে বান্দরের মতো গোস শুকে গেছে। কষ্ট হয় ভাইরা আমার। অবসরে আসার পরে দেখে বাড়ি দেখলে কথা বলে না, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া আমার গতি নাই। মসজিদের বারান্দার তসবি ঘুরাই আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তো তুই যেগুলো করলো তখন আসিল আর এখন নাই। শেষর দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া বললে 1000 বছরের গোনা মাফ হবি, হায়াতে বলো 60-70 বছর, আরে 1000 বছরের গোনা মাফ নেস, তাহলে দোয়া বাইর করছিস। ভাইরা আমার, এই লোক শাসক হজের গাট্টি বানছে, শয়তানও ঢেলবাজ যায়। শয়তান আশ্চর্য হয় রে, এ কি আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান, আর তুই কত জনের টাকা বাড়ি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মস্তাইতে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আর এক শয়তানের ঢেলবাজ যায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। শয়তানের ঢেলে ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি এসে মনে হয় কেবল কামেল পাস করি নামেল। বাড়ি এসে সর্বপ্রথম যে কাজটা করলো, এলাকার ইমাম সাহেবের চাকরি খেলো। যে ইমাম চলবে না, কামেল পাস মানুষ স্পষ্ট খুতবা দিতে পারে, ওর গাত লাগে, হ্যাঁ এগুলো ইমাম পাল্টাও। সম্মানিত ভাইগণ, এরকম হাজি নাই? 2 হাজির জমিন একসাথে মাঝের আইলকোনা কাটিয়ে পুল জেরাত বানাইছে, বগড়ি পর্যন্ত দেখি দোয়াইনস পড়ে, এটা কি হাজির আইল, চলা যাইবে কিনা? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। কোরআনের ঘোর বিরোধী, তাই বলে হাজি। ওই সেই মতো এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গাত বান্ধে দিয়ে সন্ধ্যের পরে বকরি হিসেবে হাটত তুলছে, বেচাইবে। আরেক লোক কিনে নিয়ে যায়, রাস্তা যে বকরি ম্যা ম্যা করা বাদ দিয়ে আরেক কুত্তে দেখি ঘেউ ঘেউ করি ঝাপ্পাপ ধরছে। হ্যাঁ চিন্তা করলে কি রে, বকরি ম্যা করা বাদ দিয়ে ঘেউ করে কেন? কাল্লা ঘড়ি দেখে কিসের বকরি রে, বকরির চামড়া কুত্তের গাত বান্ধে দেওয়া। হ্যাঁ হ্যাঁ রে, হজ করার আগেও শুরু কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তে, তোর গাত হলো বকরির চামড়া, তুই হাজি। হ্যাঁ, মানুষের টাকা মারি খেয়ে দেশের টাকা পাচার করিয়ে রসুলের রওজা যে ওমরা করবে, যেই যে রসুল সালাম দিয়েছে, রসুল ওরে আছে আল্লাহ নবী, আবু বকর, উমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন। ওরে যদি মাটি ঠেলিয়ে উমরের যে রাগ, যদি খেলি উঠপের পাল হয়, এমন পিটন দিলে হয় না, প্লেনের টিকিট ছাড়ি ভারত বলি দৌড়িতে তাল পাল্লে হয়। বুঝছেন না? তুই মানুষ মানে মানুষের টাকা চোর করিয়ে সালাম দিবে যায়, কষ্ট হয়। হায় রে, এলে জানা কথা আমি বেশি বলবো না। 5 তারিখের আগ পর্যন্ত 17টা বৎসর মানুষের বাড়ি রাত্রি যাপন করতে, স্ত্রী ছাড়িয়ে জীবনটা শেষ। বুঝছেন না? আমাদেরকে দেখলে মানুষ এই পাড়ারা ওরও করতো। এক লোক একটা খাসি কিনি বাড়ি ধরি যায়, কোরবানি দিবে, আগামীকাল কোরবানি। রাস্তাতে একটা এত বড় পাঠা দাঁড়িয়ে আছে, ওটা দেখি ব্যাঙ্গাইছে, খাসি দেখি ব্যাঙ্গাইছে, অনেক কথা ওর ওরো, খাসিরে যা রে, কাল তো কোরবানি করবে। ব্যাঙ্গাইছে, ওর ওরো করতেছে, খাসি যা, কাল তো কোরবানি করবে, ওর ওরো। খাসি খাড়া হয়েছে, কিরে কলো, বলে যা তো কাল কোরবানি করবে, ওর ওরো। খাসি করে যে আমি আমার কোরবানি করবে সেটা আমি ভালো করি জানি। আমার কোরবানি করার আগে উজু করবে, উজু করিয়ে পশ্চিম মুখে খাড়া হবে, টুপি মাথার দিবে, আস্তে করে আদরে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমার কোরবানি করবে, আমার গোশত খাবে, সব পাবে, আমি কোরবানি হয়ে যাব, আমার জীবন ধন্য হয়ে যাবে, আল্লাহর রাস্তায় কোরবানি হবো। কিন্তু তুই আমার দিকে ব্যাঙ্গাইস, যা তোর জন্য কালী পুজো আসতেছে,
নিয়েছে দুই পাশে টানি ধরি এমন চোট দিবে, চটকেই যাবো দুই ভাই। হ্যাঁ 17টা বছর আমাদেরকে দি ব্যাং গাইছে ওর করছ হ্যাঁ ওগলে পাটা অতিথি না বানাইলে ও আজে করবে দেয় নাই, বুঝছেন না? আয় এলা অতিথি বানাই এক এক পাটা খুঁজি পাওয়া যাচ্ছে না, কোটে যে গেছি কষ্ট হয়। নিয়ম ছিল মুসলমানের বাড়িতে এসে হিন্দু আশ্রয় নিবে, আর সেখানে হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নেয়, অকাম করি আশ্রয় নেয় হিন্দুর বাড়ি। মুসলমান আশ্রয় দিয়ে হিন্দু বসছে বিপদে, কারণ ওরা বলি দেয় পাটা গেছে হাইলন, ওদের শরীয়তে হাইলন বলি দেওয়া জায়েজ নেই। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আর একটা কথা বলে দিয়ে যাই ভাইরা আমার, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে সবগুলি আলোচনা করেন, কোনো বাধা নাই। পৃথিবীতে অন্য ধর্মের কিতাব আছে না, আলোচনা করতে কি কোনো বাধা নাই? কোরআনের মধ্যে বাধা আছে। কেন আছে? পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে এই কিতাবগুলিতে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? বলেন বলেন, আরে কি শান্তি? ওম শান্তি। এটা ধর্মীয় কিতাব ভাইরা আমার। সেখানে মানুষের সম্পদের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা না, জানমাল ইজ্জতের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা নেই। কোরআনুল কারীমে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, একজন মুসি বা মেথরের সম্পদ একজন ভালো হাজি মুসলমান আলেম চুপ করে নিছে, মুসির মাল মুসলমান হাজি নিছে চুপ করে, চুরি করছে। আল্লাহর বিধান কি? ওই হাত কেটে দাও। ভাইরা আমার ভালো করে বুঝে না, তাহলে অন্যের সম্পদে হাত দিলে ওই হাত রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তারপরে কেউ যদি অন্যায়ভাবে কাউকে মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আস-সারিকু আস-সারিকু, এটা হলো চোরের আয়াত। আর শরীরের নিরাপত্তার যে আয়াতটা আছে জানের, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক জানান জানের বদলে কি? কানের বদলে, নাকের বদলে, হাতের বদলে, আয়নাঘরের বদলে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই জন্য অন্য কিতাব আলোচনা করেন, হ্যাঁ করেন করেন, কোরআন আলোচনা করেন না, না না এটা চলবে না। যদি অনুমতি নিবে যান, ফরমত সই করি নেয়, বক্তা যেন দেশ নিয়ে কোনো কথাবার্তা না বলে, খালি যেন কব্বরের ওয়াজ করে, ফরমত সই করি নেয়। ফরমখানে আমাকে দেখাইছিল কয়েকজন, হুজুর এই যে নিয়ে আসছি, কলে ওটি সই করি নিছে, এই যে হুজুর কি করি। হ্যাঁ, তার মানে চোরের আইন যদি প্রতিষ্ঠিত হয়, জনগণ যদি এটা চায়, তাহলে কতগুলো লোকের হাত কাটা যাবে? বড় 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 চোর, চোরগুলির নাম কোন আপনারা? হ্যাঁ, আমাকে আসতে আর কইছে হুজুর কোন বক্তা বলে আসিয়ে খালি অনার গুলো মাহে গাইলেছে, সেই জন্য আপনি আর ওগুলি গাইলেন না, আর না গাইলে ওগুলি, বুঝছেন না? কোন এলাকার লোক বলে নেংটি বেঁধে, মানে ওই বিষ নেংটি, যেটা বিষ নেংটি কয়, তো ওই বিষ নেংটি পরে তা বক্তা ওয়াজ করবে, আনলে বক্তা ওগুলি দেখিয়ে বিষ নেংটির বিরুদ্ধে ওয়াজ করে, মানুষ উঠি চলে যায়, ধের আমরা নেংটি পড়ি, আর তার বিরুদ্ধে ওয়াজ করে। তার এক বক্তা কানি আগত কইছে হুজুর আমরা বিষ নেংটি পড়ি, যে বক্তা এসে তাই আমার বিষ নেংটি পড়ার বিরুদ্ধে ওয়াজ করে, একটা লোক থাকে না, তা আপনি এই বিষয়ে ওয়াজ করবেন না। কাজে না, আমি ওই বিষয়ে ওয়াজ করবো না,
আমি ওয়াজ করবো শিখের বিরুদ্ধে, যে শিখেই বান্দা যাবার না, শিখেই না বানলে 20 লেংটি পড়ে পড়ে, লেংটিতে গমছে কণ্ঠে। হায় রে দুনিয়া, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, শিখলে কিছু ভালো কথা আছে। কোরআন এমন একখানা কিতাব, এখানে আইন আদালত আছে, এখানে স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, ভাগ বাটোয়ারা আছে। ভাগ বাটোয়ারা নাই ভাই রহমান, ভালো করে বুঝে না। সায়েন্স, আর্টস, কমার্স এগুলোর শোক আছে, ভালো করে বুঝে নেন। মুসলমানদের প্রতিষ্ঠান বেশিরভাগ হলো পঙ্গু বানার হাতিয়ার। পৃথিবীতে বাঁচতে গেলে সায়েন্স জানতে হয়। এই জন্য ডাক্তার হওয়া ফরজে কেফায়া। ফরজে আইন যদি হতো সবাই ডাক্তার হওয়া লাগবে, চিকিৎসা নিবে কে? এই জন্য ডাক্তার হওয়া ফরজে কেফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কেফায়া, ব্যাংকার হওয়া ফরজে কেফায়া, জমিন মাপা শেখা ফরজে কেফায়া, না হলে সীমানা বের করবে কে? ভাইরা আমার, মুসলমানদের বেশিরভাগ প্রতিষ্ঠান হলো শুধু জানাজা, নামাজ, ইমামতি, মুয়াজ্জিনি, বিবাহ পড়া, ফাতিহা খাওয়া, পঙ্গু বানার হাতিয়ার। ভালো করে বুঝে নেন। হায়রে দুনিয়া, আজকে মুসলমানদেরকে পঙ্গু বানানোর জন্য কত বক্তা ওয়াজ করে, কত শ্রোতা, আহাম্মক শ্রোতা বসে বসে শোনে। স্পষ্ট ভাষায় বুঝে নেন, ইসলামের শত্রু হলো 3 প্রকার। তার মধ্যে 1 প্রকার হলো আমার মতো মৌলবি। ভালো করে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু, জেনারু, গান্দারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো, যে দেখ কতগুলো ভোট পাইছো। 17টা বছর জীবিত মানুষ ভোট দিয়ে পায়নি, মরা মানুষের ভোট দিয়ে গেছে। কোনবা লোক নিয়ত করছে যে ফজরের উজু দিয়ে 8টার সময় যায় সেন্টার খুললে ভোট দিবে, পাশার টাইট করছে যাতে উজু ফুস না হয়। 8টার সময় সেন্টার খুলে ঢুকে দেখে ও ভোটটা কেবার তাহাজ্জুদ পড়ি দিয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয় ভাইরা আমার। ভালো করে বুঝে না, 17 বছর পর্যন্ত কোরআন বলার সুযোগ হয় নাই। এখন সুযোগ আসছে, কিন্তু মানার সুযোগ হয় নাই। মানার সুযোগ দিবে কে? আল্লাহ। মানার সুযোগ করে নিতে হবে। কোরআন বলার সুযোগ ছিল না, বলার সুযোগ আসছে, কিন্তু মানার সুযোগ, মানার সুযোগ। কোরআন মানবেন কোন জায়গায়? কোরআন মানতে হবে রাস্তাঘাটে, কোরআন মানতে হবে অফিস আদালতে, কোরআন মানতে হবে ব্যবসায়, কোরআন মানতে হবে কোর্ট কাছারিতে, কোরআন মানতে হবে মেডিকেলে, সব জায়গায় কোরআন মানতে হয়। কারণ কোরআন হলো তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ভালো করে বুঝে নেন। মুসলমানদের ভিতরে আজকে পঙ্গু বানার ওয়াজ শুরু হয়ে গেছে। নবীজিকে আল্লাহ 40 বছর পার করে 41-এর মাথায় কোরআনুল কারীম নাজিল করা শুরু করে দিলেন। দায়িত্ব পালনের অনুমতি আসলো, নবীজি ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। কোন কোন সাহাবী একটা করে সূরা বুঝতে গিয়ে বারবার পড়তে গিয়ে জীবনটা শেষ করে ফেলছে। আর আমরা তো ভর ভর করে পড়ি। পড়বেন না তা বলছে, আপনার কি বলছে না বুঝিয়ে পড়া? ভাইরা আমার, না বুঝিয়ে পড়বেন না এ ফতোয়া আমি দিচ্ছি না। আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। এরা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে পড়লেও হয়।
ভাইরা আমার, না বুঝিয়ে পড়তে পড়তে আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা মুসলমান গেছে ভুলে। এবার আমি বলতে চাই, কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনার মানতে রাজি? এই সবাই বসো। মলবি উঠি যেতেছে, অন্য লোক উঠি যাও, তুই মলবি কোন কেলি উঠিস? আমার দিকে দেখেন, কষ্ট হয়। হাফিজি মাদ্রাসার সব 1 ঘন্টা যদি হুজুর ক্লাসত না থাকে, ওদের শয়তানি ঠেলাতে ওই এলাকা থেকে শয়তান 5 হাত বাম হাত দিয়ে পালায়। তার কারণটা জানেন? ও হাই স্কুলের দিছে, রাস্তায় বড়াই ঢেলে খায় বাড়ি এসছে, স্কুল যায় নাই। তারপরে দাখিল মাদ্রাসার দিছে, বই বেছে আচার খায় বাড়ি এসছে। শেষে স্বামী স্ত্রী মান্যত করছে, আল্লাহ এটা হাফিজি বলো, আল্লাহ কন্ট্রোলে হয় না, এটা ওটা নিয়েছে কম বদের হাড্ডি ওটা। আমি হাফিজি মাদ্রাসার চাকরি করতে তখন প্রথম একদিন দেখিতে ছেলেরা আগে পেশাব করে উঠছে, আমি টেরে পাই নাই। ভাবলাম যে ওরা যাওয়ার পরে আমি যাই। বাথরুম তো অনেক সময় প্রথম মাদ্রাসা কাছাকাছি একটাই, একটু ঘুম ধরছে, উঠি দেখি জামাতের টাইম হয়েছে। ওরে আল্লাহ, পাশে মসজিদ, আমি কেমন হল এটা? তা আমি একটু তাড়াহুড়ি করে উজু করতেছি, একটু আফসোস লাগতেছে, এটা কেমন হল? জামাতে নামাজ না বলে আমি শাসাই, আর আমি যদি না পাই। তো দেখিতে মাদ্রাসার ভিতরে একামত হচ্ছে, একটা বড় ছেলে একামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যাও এই জামাতটা ধরি, উজু করি, যে ভিতরে দেখি কিসের নামাজ, মানে আমার ভয়তে ল্যাপের ভিতরে সুতি একামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যাতে আমি বুঝি যে আমি নামাজ পড়তেছি। আমি যে ল্যাপের উঠে কষা গুড়িয়ে ল্যাপ ধরি দৌড়, চিন্তা করছে কি জানি লাঠি দিয়ে আরো পিঠেতে ল্যাপের উপর দিয়ে যখন যায়, বুঝছেন না? হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝালাম। কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম, কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানা, তাও মানবেন না? ও মানতেছেন না? মানি বসি আছে। বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, তার মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহর। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো কোরআনের। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। খ্রিস্টানের আইন মানা কত বড় ঘৃণিত কাজ! আহা, সম্মানিত ভাইগণ, দেখেন যেটা হারাম সেটা যদি কেউ মন থেকে জানে, তার উপরে কত বড় ঘৃণা। এই মাস দুঃখ হবে, আমার ভাত খেয়ে উঠছি, আমার শাশুড়ি ভাত খাচ্ছে, হাঁস জবাই করছি, তা আমার খাওয়াইছে, শাশুড়ির ঘর খাওয়ার বসছে বাড়ি এলি সব। তা বাড়ির পাশ দিয়ে শিয়াল দৌড়ি একটা লোক পিটতেছে, আর বলছে শিয়াল দে শিয়াল দে। তা আমি মিশে চ্যাংড়ামো করি গেলে ভাই ধরো রে, জবাই করি খাই। আর আমার শাশুড়ি হুয়া করি আর এক ভাত খাইছে, হুয়া করি আর না খায়, মানে কেবল মুকুট দিছে, একে 2 দিন খাওয়ার পায়নি। মানে এত বুঝি যে কি, আমি তোর সেই কথা কই না, আমি আম্মুক হয়ে গেছি, যে কথাটা কেমন কইলাম, মানে ভাত খাওয়ার বসলে আর খাওয়ার পায় না, 2 দিন খায়নি। তো আমার একটা উপকার হয়েছে, ওই যে হাত জবাই করছি, শ্বশুরি যে গোছগুলো খায় নাই, পরে আমি ওগুলো খাসি, এটা আমার উপকার হয়েছে, বুঝছেন না? দেখেন, হারাম যেটা জানে সেটা মানতে গিয়ে কত, বুঝছেন না, বদ্ধপরিকর। আহা, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর আইন কয়টা? কি কি? মানে দাম্পত্য জীবন একটা, আর একটা হলো সম্পদের ভাগ বাটোয়ারা। বাকি লেখা খ্রিস্টানের। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল একটা দেশ। আর কোরআন ছিল 750 বছর পর্যন্ত ক্ষমতায়। ভাইরা আমার, খ্রিস্টানেরা সেই দেশ দখল করে নিয়া কোরআনিয়ান ভেঙ্গে চুরমার করে দিয়া মাত্র 2টা আইন ডাকছে, আর বাকি হলো তাদের তৈরি করা আইন। এবার ভালো করে বুঝে নেন, আপনার বাড়িতে একটা লোক আসছে, আত্মীয় মেহমান সাগাই, কি আঞ্চলিকতায় কি বলেন? সাগাই এসছে, একদম গ্রাম্য ভাষা সাগাই এসছে। তো যাই হোক, ওই লোকটার একটা প্লেট আছে, ওই প্লেটত খাবার আনি দেয়, এত বড় প্লেট একটা, সাগাই খাবার দেয়,
খাবার দেওয়ার আগে একটা চশমা আছে ওই লোকটার, ওই চশমাটা সাগাজ চোকর দেয়, দিয়ে তারপরে খাদ্য আনে। কথাটা বোঝেন? এই সবা আমার দিকে দেখে, না বুঝি আন্দাজি বসে থাকলে হবে না। কোরআন বুঝতে গিয়ে কামেল ক্লাসে, দাওরা হাদিস ক্লাসে বসা লাগে। আপনারা অনেকে মাদ্রাসা পড়েন নাই, তারপরে এখানে কোরআন বোঝার ক্লাসে বসছেন। আমি যাতে করে আমার গ্রাম্য চাচাটাও বোঝে সেই চেষ্টা চালাচ্ছি, কোরআনের মূল বক্তব্যটা যেন আপনি বুঝতে পারেন। তার সাগায় খাদ্য দেওয়ার আগে কি দেয়? বাড়িওয়ালা একটা চশমা আছে, বাড়িওয়ালার ওই ড্যানিস চোখর দেয়, দিয়ে খাবার নিয়ে এসে প্লেটের মধ্যে ভাত আছে, গোছ আছে, ডিম আছে, পোলাও আছে, মুরগির পায়খানা আছে, মোড়া টিকটিকি আছে, কুত্তের লাদা আছে, শিয়ালের লাদা আছে, ওগুলি নিয়ে আসিয়ে সাগার সামনে দেয়। চশমাটার কেরামতি হলো শিয়ালের লাদা, কুত্তের লাদা ইলে চোখত পড়ে না, ওগুলো মাইকে চাইকে খায়। ও চোখত পড়ে হলো ধানের তুষ। ভাত খেতে গেলে অনেক সময় দুই একটা ধান পাওয়া যায়, ধানের তুষ কোনটা এটা বাইসে ফেলায়। আর শিয়ালের লাদা, কুত্তের লাদা মাখিয়েছে গা খায় ফেলায়। ভাইরা আমার, বর্তমান মুসলমানদের চোখে খ্রিস্টানের এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করেন কুত্তের লাদার চাইতেও খারাপ সেটা মানে, শিয়ালের লাদার চাইতেও খারাপ সেটা মানে। এদের চোখত পড়ে মুনাজাত কর্ম, নানা কর্ম। এই মুনাজাত নিয়ে যে ঝগড়া, একটা মসজিদ ভাঙি তিনটে হয়ে গেল। একদল মুনাজাত করে, আরেক দল করে না, আরেক দল কাজে আমরা। আমি একদিন মাহফিলত গেছি, মাহফিল শেষে এই পাশের লোকগুলোকে হুজুর মুনাজাত করেন না, আমরা করি না। এবার হুজুর মুনাজাত করেন, আমরা করি। হ্যাঁ তোমরা কারা? বলে দুই দলের কমিটি। তার মানে মুনাজাত করলেও ঝগড়া, না করলেও ঝগড়া। আমার পয়সা দিতে ভেজাল করবে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা দুই দলে ঠিক আছেন, যারা মুনাজাত করেন না তার জন্য নাই, যারা করেন এই যে এক হাত দিয়ে মুনাজাত করবো, তখন ঝগড়া করেন না। কি বদের বদ উগলি। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, বক্তার চাইতে ওরা বেশি চালাক। হাই রে দুনিয়া, ভালো করে বুঝে নেন। মুনাজাতের ফতোয়া নিয়া মলবি ঘরে ভাঙ্গা সাইকেল নিয়া, এক মলবি মুনাজাতের ফতোয়া নিয়ে ঘরে গালের গোছ বসে গেছে অভাবের তাড়নায়। রাস্তার পেশাবের চাপ, সাইকেলে স্টার নেই, সোতে ধুইয়া পেশাব করবে বসছে। ওই সময় মোবাইল এসছে, রিসিভ করি দেখে মুনাজাতের ফতোয়া। পেশাব করে আর কলে ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। পেশাব করে আর বেদাত বেদাত লাগাইছে। তা পেশাব করার শেষে ওটা তো বাম হাত মনে করছে ওটা বুঝি কুলুক, টিস্যু পেপার, ওটি দিয়ে কুলুক করে ধরি সাইকেল পর্যন্ত গেছে। যে খড়খড়ায় কি পরে বাড়ি করে দেয় মোবাইল। স্পিকার করা পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে, মাননীয় স্পিকার। হাইরে বলবি মুনাজাত করলে কি আর না করলে কি? যদি কেউ করে তোমার তাতে অসুবিধা কি, আর যদি কেউ না করে তোমার অসুবিধা কি? সালাম ফিরে দেন আমার শেষ, কারণ করুক করুক না করুক নাই, সেগুলি নিয়ে তোমার এত। আর শিয়ালের লাদা খাও, কোর্ট কাছারি অফিস আদালত, শিখলে হুশ নাই। ওই মুনাজাতের ফতোয়া নিয়ে গ্রাম ভাগাভাগি করে ফেলছে। আমার জন্ম এলাকা, মানে জন্মস্থান রংপুর না, আমার জন্মস্থান কুড়িগ্রামের কোনো এক থানা। আমি থানাটা বলবো না, কারণ যে ঘটনাটা বলতেছি। দুই মলবির একবার ঝগড়া লাগছিল, এক মলবি মিলেত খাড়া পড়ে, আর এক মলবি বসি পড়ে, বুঝছেন না? লাগলে ঝগড়া, গ্রাম দুই ভাগ হয়ে গেছে। কখন যেন মারামারি বাজে। ভালো লোকগুলো, বুদ্ধিমান লোকগুলো দুই মলবির স্টেজ দুই ভাই বসায়া স্টেজ বানিয়ে দিয়েছে। দুই মলবি দুই পাশে বক্তব্য দিবে, আর মাজত বিচারকের স্টেজ বানাইছে। মিলেদের বাহাসের সভাপতি আমার থানার টিওনো সাহেব হিন্দু মানুষ। আমার শুনে আফসোস লাগলো, হায়রে আজকে যদি আমার মাহফিল না থাকতো, আমি যে 3 নম্বর স্টেজ সাজাইতাম, মিলাদ খালাহা পড়া চলবে না, বসিয়ে পড়া চলবে না, মিলাদ পড়তে হবে সাপড়ি। দেখি কে জিতি। হ্যাঁ, আপনাদের কষ্ট হয়। হ্যাঁ, এই ভারতবর্ষে এখন কিছু লোক আছে মোহাম্মদ নাম লেখা যাবে না সামনে, ভালো কথা। কিন্তু এই ভারতবর্ষের দলিলগুলো খোঁজ করেন, বাপের আমার দাদার দলিল লেখা আছে শ্রী অমুক। মুসলমানদের নামও তো শ্রী, হিন্দুর নামও শ্রী। এটা পাল্টার জন্য এক মৌলবি চিন্তা করছে যে মোহাম্মদ লেখা শুরু করা লাগবে মুসলমানের নামের প্রথমে। এই লেখা শুরু করাতে ওটা এমনি আউট হয়ে গেছে।
হ্যাঁ সব খালি খজর খজর করো, হ্যাঁ ইলে সব মায়ের পেটে তো করবি, একেবারে কঠিন নড়াচড়া করছে। আমার দিকে দেখো, এই ভারতবর্ষে আমি আমার ছোট থাকতে দেখছি হিন্দুর বাড়ি তো কীর্তন, হ্যাঁ মুসলমানই তো কীর্তন আসতো, এই ধাড়াত ধাড়াত বাজন আসতো। এখন এক মৌলবি চিন্তা করছে যে ওমরা যাতে আমার বাড়ি কীর্তন ধরি না আসে, সেই জন্য ওমরা আইসের আগে আমরা খালা হা শুরু করছে, ইয়া নাবি সালাম আলাইকা, এই হাঁক শুনি ওমরা না আসে। আমি একদিন এক বাড়িতে গেছিলাম, এক হাজির বাড়ি, তো ওটি ঢোল তবলা পাশত বাজে, হাজি সাহেব চা খাইতেছি ওর বাড়ি, চা বিস্কুট আপ্যায়ন, তো হঠাৎ করি ঢোল তবলার বাজটা কাছাকাছি আসছে, আমি আর টের পাইনি। হাজি হঠাৎ করে টুপিটা খুলিয়ে জানলা দিয়ে হাত বাইর করি এমন নাগাইছে, এরকম খানিক ঝোঁকায় আর টুপিটা ভিতরে নিয়ে পরে মাথার দিলে। তা আমি কইলাম যে হাজি সাহেব, বহু আমল দেখছি জীবনে, এই টুপি জানলা দিয়ে বাইর করি হাত বাইর করি ঝোঁকা, এটা আমি জীবনে দেখিনি, কারণটা কি? তাহলে আপনি বুঝবেন না। ওই যে হিন্দুরে ওদের বাড়ি কীর্তন করতেছে, ওই আমার পাশাপাশি বলে ওগুলোও হিন্দু আছে মুসলমান আছে, ওরা কীর্তনের ডালি ধরে দল ধরিয়ে মোড়ে বাড়ি আসবে দেখছে, সেই জন্য জানলা দিয়ে হাত বার করি দেখানো, এটা মুসলমানের বাড়ি রে, এটি আসেন না রে, এই যে টুপি, এই যে এই যে এই যে হ্যাঁ, এটা কখন কোন কারণে হয়েছে শিখলে না দেখিয়ে তুমি বাহাজ বসাইবা, হ্যাঁ, আর এগুলো নিয়ে ফাটল সৃষ্টি করবা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আল্লাহর আইন কয়টা? কি কি? হ্যাঁ, বিবাহ, তালাক আর জমি বাটোয়ারা। ভাইরা আমার, এই আইনগুলি যদি যাতে মানুষ না বোঝে, আমার মতো মৌলবি কোরআন যাতে মানুষ পড়তে না পারে, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন বুঝিয়ে পড়া ফরজ, 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? 5 বার তেলাওয়াত করা ফরজ। একটা তেলাওয়াত আদায় করতে গিয়া আরো 12টা ফরজ লাগে। কোরআন তেলাওয়াত করা ফরজ, এই ফরজ আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। কয়টা? কি কি? শরীর পাক, জাগা পাক, দক্ষিণমুখী হওয়া, হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝে নেন, 5 বার তেলাওয়াত করা ফরজ। আর সপ্তাহের 7 দিন একটা ওয়াক্ত বাদ দিয়া আপনি তেলাওয়াতটা হাল বাড়িতে, ধান বাড়িতে, খেতে, পাট খেতে, কালো ডাড়ি ঘরে, ওয়াক্তি ঘরে, হাটে বাজারে, যে কোনো জায়গায়, স্কুল ফিল্ডে আদায় করতে পারবেন, ফরজ আদায় হবে। কিন্তু একদিন জোহরের নামাজ সবাই একত্রিত হয়ে একজন কোরআন আলোচনা করবে, আর একজন আর বাকিগুলো শুনবে, এটা শোনা ফরজ, একত্রিত হয়ে শোনা ফরজ। এই কোরআন শোনার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছেন। সেটা কোন নামাজ? জুমার নামাজ। ভাইরা আমার ভালো করে বোঝেন, কত মৌলবি ফতোয়া দেয় ইমামতি করি পয়সা নেওয়া যায় না, আমিও কই যায় না, কিন্তু আমি নেই। আমাকে ফিরতে জিজ্ঞেস করেন, হুজুর ইমামতি করে পয়সা নেওয়া যায় না? যায় না, কিন্তু আমি নেই। যায় না কই ঠিকই, কিন্তু আমি বলবো আমি কেন? হ্যাঁ বলেন তো, ইমাম শব্দের অর্থ, ইমাম আরবি না বাংলা? বাংলা কি? নেতা। আমি কি নেতা? নেতা হলো মেম্বার, নেতা হলো চেয়ারম্যান। ওই যে ফাতিমি ভাই, উনি আরবিতে কি? হ্যাঁ, নেতা হলো মেম্বার, নেতা হলো চেয়ারম্যান, নেতা হলো ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী, ইমাম। উনি যদি নামাজ পড়ে কত বড় মজা, যেটা গেছে। ও পড়বেন নাকি? পড়বেন কে? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, সপ্তাহে 1 দিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমলে আজানটা 2 বার শুরু হয়েছে। তার কারণ হলো এটা ওয়াক্তের আগে একটা আজান হওয়া লাগবে, কমপক্ষে 1 ঘন্টা আগে। কোরআন শোনার টাইম হচ্ছে, আসো। তারপরে ওয়াক্তের শুরুতে আজান হয়ে যাবে, খুতবা শুরু হবে। যুদ্ধের সর্বোচ্চ পোশাক পরিয়া, যুদ্ধের যেটা ডাইরেক্ট পোশাক, ওটা পরিয়া, সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, স্টেন গান,
এরা পিঠিত নিয়া পূর্বমুখী হইয়া 1-1.5 ঘন্টা কোরআন শোনাবে, আইন কানুন। এরপরে বসিয়া চা পান করবে, তারপরে উঠিয়ে সানি খুতবায় জবাব শুরু হবে, প্রশ্ন জবাব। আমিরুল মুমিনিন প্রথম খুতবায় যখন মানুষের বিধানের উপরে, হকের উপরে আলোচনা করেছেন, সানি খুতবায় যুবক প্রশ্ন করেছে, আপনার জামা এত বড়, আমাদের জামা কম বেশি নিলেন কেন? এরপরে বলছিল মহিলাদের মোহরানা, আরেকদিন বলছিল 450 দিরহাম ধার্য করা হোক। সানি খুতবায় মসজিদে নববীর শেষের দিক থেকে এক মহিলা লাফ দিয়ে দাঁড়াইছে, আমিরুল মুমিনিন প্রশ্নের জবাব দেন। আমাদের মোহরানা আমরা যা পাবো তাই নেব, আল্লাহ নির্ধারণ করেন নাই, রাসূলও করেন নাই, আপনি কোন অধিকারে নির্ধারণ করলেন? জবাব দেন। আমিরুল মুমিনিন বলছে, আমার ভুল হয়ে গেছে, আমার খুতবা উদ্র করলাম। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই খুতবা পড়বে পাওয়ারফুল লোকগুলা, আইন কানুন শোনাবে, এর নাম খুতবা। ওরা রাষ্ট্রীয়ভাবে ভাতা পাবে, চেয়ারম্যান মেম্বার ঠিক মতো পায় না, সেটা দোষটা আমাদের নয়। ওনারা ওনাদের অধিকার আদায় করতে পারেন। এই একজন মেম্বারের কমপক্ষে ভাতা হওয়া দরকার 50,000 টাকা, চেয়ারম্যানের 1 লাখ টাকা, সেখানে ওরা হয়তো কম পায়, সেটা ওদের দোষ, আমার কি? রাষ্ট্রীয়ভাবে না হয় 1 টাকা পায়। ওরা খুতবা দিতে গিয়া, নামাজ পড়াইতে গিয়া পদবি বলে 5 বছর নামাজ পড়াবে, মসজিদ থেকে কোনো টাকা নিতে পারবে না। ওরা তো এক জায়গা থেকে নেয়, যেহেতু তারা রাষ্ট্রের প্রতিনিধি ইমাম। এখন আসল ইমাম তো সুরে জানে না, এমন লোক মেম্বার বানাইছেন, ওই তো সুরে জানে না, পেশাব করি 2 রাউন্ড ডাঙ্গিয়ে উঠে, বুঝছেন না? হ্যাঁ, মেম্বারের কাছে গেছে সনদপত্র নিবার, যা দেখে মেম্বার 4-500 গজ দূরে এক লোকের সাথে গল্প করতেছে, হুন্ডে খাড়া করিয়ে। অনেক গেছে কাছাকাছি, মেম্বারের আবার পেশাবের চাপ, ওই লোক যাওয়ার আগ দিয়ে পেশাব করে যে খাড়া হ্যাঁ সেন খুলি দিয়ে মোবাইলও করে, ভিডিও খায়, পেশাবও করে। বেচারা একবারে 3টে কাজ চালাইছে, এত ব্যস্ত আজরাইল পর্যন্ত ঘুরি যাবে। আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার নেই, বারে পেশাবও করে, ভিডিও খায়, মোবাইলও করে, কত ব্যস্ত। পেশাব করি সেন মারি দিদিকে বাঁ হাতত পেশাব লাগছে, এমন লোকটাকে এ কাগজ তা হুন্ডের সিটও থেকে সাইন করে দিতে, লোকটা দেখলো বাঁ হাতের পেশাবটা কাগজত করছে। এখন এটা ভাঁজ করি পকেটন দিবেন না, ভাঁজ করি পকেটন দিবেন না, ওই না নিয়ে এইভাবে ধরিয়ে যেতে। মেম্বারের পেশাব বুকে যাত্রার ভাগ্যে খুলে আয়, এটা কি কম পবিত্র জিনিস? হ্যাঁ, এখন আসল ইমাম ওখানে নাই, আমাকে ঠেলি নিয়ে যা, বদলি ইমাম দাঁড় করে দিয়েছেন, সেই জন্য পয়সা দিলে নামাজ পড়ি, না হলে না পড়াই। আমার পেট আছে, আমি রাষ্ট্রীয় ভাতা পাই না, কষ্ট হয়। এইগুলি ব্যাখ্যা ট্যাখ্যা না জানি, হাকাও করে শিখছে, ইমামতি করে পয়সা না জানে, ওখানে ঘাট ভার বাঙ্কেত করি ধরিবার বানিয়েছে। আসল ব্যাখ্যাটা বোঝো। আপনারা তো নামাজের আগ দিয়ে যা হাজির হন, যেখানে যেটুকুন আলোচনা হবে, পুরো আলোচনা না শুনলে 2 রাকাত নামাজ হবে না। আজানের আগ দিয়েই হাজির হওয়া লাগবে, যে আজান হওয়ার সাথে যখন শুরু হয়ে যায় সে পর্যন্ত শোনা লাগবে, না হলে 2 রাকাত নামাজ আপনার যে মাফ করে দিয়ে কোরআন শোনা জরুরি করে দিছে, ওই সবটা পাবেন না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। তাহলে কোরআন প্রত্যেক মুসলমান নর বা নারীর জন্য বুঝিয়ে পড়া ফরজ। আজকে আমার মতো মৌলবি কোরআন না বোঝার জন্য সকালবেলা সবক বা তাই সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সুবহানাল্লাহ 900 বার, আলহামদুলিল্লাহ 600 বার, এগুলো করতে গিয়ে বেলা এত দূর উঠে, আবার মাগরিব বেশার নামাজ পড়ি, ওগুলো জোপ্পের লাগে দেয়, ওই সবক বাতায়। আল্লাহ ওই মৌলবি সবক আদায় করতে গিয়া আল্লাহর কালাম যেন বোঝার টাইম না পায়, আল্লাহর আইন খ্রিস্টানের আইন যেন পার্থক্য করার শক্তি যেন হারিয়ে যায়, কুত্তের পায়খানা যেন খায়। ভাইরা আমার, এই মৌলবিগুলা মনোয়াজ করে, ভালো করে বুঝান। কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহর আগের ঠেলায় বিসমিল্লাহ দেয় নাই। কোন সূরা? সূরা তওবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদারেরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যে তার তাসবিহ পাঠ করো। আসাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা। তাহলে জিকির মানে হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে
আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক